হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন পর এই ব্লগটা নিয়ে আসলাম। তো আজকে অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি কোথাও। তো কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে আবার প্রিন্সেপ ঘাট। তো এখানে অনেক দিন ইচ্ছা, মানে আমি কোনোদিন এর আগে আসিনি। তো আজকে আসলাম, আমার মা মাসি সবাই এসছে একসঙ্গে ঘুরতে। তো আমরা ফ্যামিলির সঙ্গেই যাই সাধারণত ঘুরতে। তো এই ব্রিজটা আমার অনেক দিনের দেখার ইচ্ছা, মানে আমি কোনো দিনই দেখিনি, তো দেখতে চলে আসলাম। তো তোমরা বোর্ড দেখে বুঝতেই পারছো যে আমি প্রিন্সেপ ঘাটে এসেছি। তো অনেক দিন পর দেখো বিদ্যাসাগর সেতু, কত সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোটামুটি একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এখানে এসেছি। আর এখানে সত্যি ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছিলো। তো মা এখানে প্রত্যেক সময় একটু মুড়ি আর যেখানেই যাক মুড়ি আর ছোলা সব মাখা একটু নিয়ে আসে। আমার মায়ের অভ্যাস এটা, মুড়িটা মাছ থাকবেই, তো ওর জন্য নিয়ে আসে, তো খাই। খেয়ে ছেলে দেখো এখানে একটু খেলতে আরম্ভ করে দিয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে আর থাকতে পারে। তো খেলে ঠেলে আমরা সব জায়গায় একটু দেরি করেই যাই। তো এখানে হাঁটতে মানে হেঁটে হেঁটে আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি, বাবুঘাট। তো এখানে এসে আমরা আরতি দেখতে চলে এসেছি। সন্ধ্যে 6টার সময় আরতি হয় বাবুঘাটে, গঙ্গা আরতি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর গঙ্গা আরতিটা হচ্ছে। এই গঙ্গা আরতিটা দেখো এত সুন্দর লাগে না, মানে আমি কোনোদিন এই গঙ্গা আরতি দেখিনি। তো এই প্রথম গঙ্গা আরতি দেখছি, মানে এখানে যে কটা জিনিসই হচ্ছে না কেন আমি এই প্রথম দেখছি, মানে আমি কোনোদিনই দেখিনি। আমি কলকাতার মেয়ে হয়ে কি হবে, মানে আমি কোনোদিনই এসব জিনিস দেখতে পারিনি। তো এই প্রথম দেখলাম, শুনেছি কানে কিন্তু দেখিনি। তো এই দেখলাম, তো তোমাদেরকেও শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো আর হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি সাবস্ক্রাইব করলে একটু মনে শান্তি আসবে, কারণ ভালো লাগবে। আর আমার ভিডিও সাবস্ক্রাইব করে যাচ্ছে, এটা আমার খুব কষ্ট লাগছে। হয়তো আমি ঠিকমতো কাজ করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, তো কিছু প্রবলেমের জন্য, মানে আমার নিজের পার্সোনাল কিছু কাজ থেকে যাচ্ছে, সময় হয়ে উঠছে না, তাই জন্য দিতে পারছি না। তো যখন পাচ্ছি আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি ধুচ্ছি সেখানে দিতে দিচ্ছি। তো এখানে দেখো কি সুন্দর আরতিটা হচ্ছে, সত্যি মন ভরে যায় এরকম জিনিস দেখলে। কারণ এরকম আমরা সচরাচর খুব একটা দেখতে পারি না। আরতি তো আমরা দেখি বলো, আর এরকম হয়তো আমরা বেনারস বা কোনো জায়গায় হয়তো আমরা যেতে পারি না যেখানে হয়, কিন্তু আমাদের সামনে মানে বাড়ির সামনে, মানে চোখের সামনে এরকম একটা আরতি হচ্ছে আর আমরা দেখবো না, তা হয় বলো? দেখো প্রচুর লোক এসছে এখানে আরতিটা দেখতে। তো প্রতিদিনই হয় এখানে, প্রতিদিনই আরতি হয়, মানুষে আসে। তো আমরাও গেছি দেখতে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সত্যি ভালো লাগছে। হয়তো দূরে কোথাও যেতে পারি না, কাছে থেকে দেখে নিলাম, মনের শান্তি মিটে গেল। সত্যি ভালো লাগছে দেখে। তো তোমরাও যারা কাছাকাছি থাকো মনে করো, তাহলে তো আমরা বাবুঘাটে গিয়ে আরতিটা দেখে আসবে, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। কারণ এইরকম জিনিস দেখা মানে মনে একটা শান্তি পাওয়া। তো সত্যি সচরাচর দেখে নিলাম, দেখে এবার আমরা একটু সাইডের দিকে যাব। আর দেখো এত সুন্দর, মানে সামনে থেকে দেখতে পারবো ভাবতে পারিনি। তো গঙ্গাটা তো অনেকটাই, মানে জায়গাটা অনেকটাই ভালো স্পেস, আর লোকজনও প্রচুর। আমরা হয়তো একটু দেরিতে আসার জন্য ঠিক সিট পাইনি, সামনের দিকে যেতে পারিনি, তাই দূর থেকে একটু দেখছি আর ভালো লাগছে দেখে। দেখো মানে খুবই সুন্দর লাগছে দেখতে গঙ্গা আরতিটা। প্রত্যেকটা আরতি ঠিক মানে যেভাবে নিয়ম মেনে করছে না, সত্যি ভালো লাগছে দেখতে। তো আমি ভাবলাম যে আমি আরতি দেখবো আর আমার ইউটিউব বন্ধুদের শেয়ার করব না, তা হয়? তো শেয়ার তো অবশ্যই করতে হবে, তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আবার
স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিও আরতিটা দেখো, দেখবে ভালো লাগবে। আরতিটা অনেকক্ষণই শুরু হয়েছে, মানে আমরা একটু লেটে চলে এসেছিলাম, তো মোটামুটি ভালোই লাগলো, অনেকটাক্ষণই দেখতে পারলাম, পুরো শেষ অবধি দেখতে পেরেছি আর ভালোই লাগছিল। দেখো কি সুন্দর। আমরা ছটা তুলবো। ভালো লাগছে দেখতে। তারপরে সামনে দেখার পর আমরা কিন্তু দেখো গঙ্গা মায়ের মূর্তি এখানে রাখা রয়েছে, গঙ্গা মায়ের মন্দির, তো মন্দিরকে আমরা দেখে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে দেখে। তারপরে আবার একটু ওই সামনে গঙ্গার দিকে চলে আসলাম, তো গঙ্গাটাও ভালো লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলো কমেন্টে।